পৃথিবী, এই জগৎ দেখতে কার না ভালো লাগে। শুধু মনের দরজাটা একবার খুলে দাও, দেখবে এই পৃথিবীর আলো সদা আলিঙ্গনের মাধ্যম দিয়ে তোমাকে এক নতুন জগতে প্রবেশ করাবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে শুধু একবার নিজেকে মেলে দাও, শুধু একবার। সুপ্রভাত সবাইকে। সিলারিগাঁওয়ের প্রথম ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। শিয়ালদা স্টেশন থেকে ট্রেন পর্বের সমাপ্তিতে ভোরের সূর্যোদয়ের কুয়াশা ঘেরা প্রাঙ্গণ আর সাথে হালকা উষ্ণতায় ভরা হিমেল পরশ মনটাকে ভরিয়ে দিয়ে জানান দিল প্রভাতী উত্তরবঙ্গের। পৌঁছে গেলাম আমার জীবনে উত্তরবঙ্গের আর এক নতুন ঠিকানায়। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,০০০ ফিট উচ্চতায় এই গ্রাম অবস্থিত। এটি ভারতের পশ্চিমবঙ্গের কালিম্পং ডিস্ট্রিক্টের অন্তর্গত, যেখানে মাত্র ৫০ থেকে ৬০টা ঘর বা হোমস্টে রয়েছে। এনজিপি স্টেশন এবং শিলিগুড়ি জাংশন থেকে এর দূরত্ব ৯.৫ কিলোমিটার এবং প্রায় ৮৭ কিলোমিটারের মতন। এখানে আপনারা স্টেশন থেকে ডাইরেক্ট গাড়ি বুক করেও আসতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়তে পারে ৩.৫ থেকে ৪,০০০ টাকার মতন, আর শেয়ার গাড়িতেও আসা যায়। তো এখন বাজে ১:৫৪, ১:৫৫, দুটো বাজতে চললো। তো এখন নামলাম সিলারিগাঁওতে না, সিলারিগাঁও যাওয়ার আগে যে রাস্তাটা, তো এইখান থেকে এই ৫ কিলোমিটারের রাস্তাটা, এটা খুব খারাপ রাস্তা। তো এখান থেকে সিলারিগাঁওটা এই টুয়ার্ডস এই জঙ্গলের ভেতর দিয়ে ওই দিকে চলে যেতে হয়। গাড়ি আসার কথা আছে, দেখা যাক গাড়ি এলে গাড়িতে উঠে চলে যাব। আর যেটা কথা সেটা হচ্ছে যে এই সিলারিগাঁওতে আসতে হলে যেটা মেন আপনাদের লোকেশান আসার জন্য সুবিধাজনক বলে মনে হলো আমার, সেটা হচ্ছে আমি ফার্স্টে তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে গেলাম। তো ওখান থেকে সিলারিগাঁও তো ওইভাবে ডাইরেক্ট বাস পাওয়া যায় না, কালিম্পংয়ের বাস আছে, বাট সেটা বললো ১১টার ১১:৩০ পরে ছাড়বে, লোকজন হলে তারপর ছাড়বে, মানে ওদেরও কোনো সিউরিটি নেই যে কখন ছাড়বে। আর এটা তো সময় সাপেক্ষ, বাস হলে তো সময় সাপেক্ষ ব্যাপার। বাট আমাকে আরেকজন বললো যে আমি ওখান থেকে রাস্তা ক্রস করে, জাস্ট মেন রাস্তা থেকে রাস্তাটা ক্রস করে ওই পাড়ে গিয়ে একটা টোটো বা ম্যাজিক গাড়ি যেগুলো আছে সেইগুলো ধরে পানি ট্যাঙ্কি মোড়ে চলে আসতে বললো। তো পানি ট্যাঙ্কি ওই ২০, ৩০, ৪০ এর মধ্যেই নেবে। তো পানি ট্যাঙ্কি মোড়ে এসে ওখান থেকে একটা টিকিট কাউন্টার আছে কালিম্পংয়ের জন্য। তো কালিম্পংয়ের জন্য ওই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হলো, বোলেরো এরকম টাইপের গাড়ি। তো সেটার আবার ভাগ আছে, ভাগ ইন দ্য সেন্স অফ ড্রাইভারের যে পাশের সিটটা, ওখানে দুজন বসবে। তো ওই ফ্রন্ট সিটের দাম আলাদা, ডিফারেন্ট, ওটার দাম হচ্ছে ২৫০ টাকা। মিডল সিটের দাম হচ্ছে ২০০ টাকা এবং পেছনের সিট যেটা আমি পেয়েছিলাম, তো সেটার দাম হচ্ছে ১৬০ টাকা। তো ওইটা করে কালিম্পংয়ে আসতে হলো। কালিম্পংয়ে এসে দেন ওখান থেকে পেডংয়ের গাড়ি ধরে, গাড়িটা যেটা পেডংয়ের দিকে যায় ওই গাড়ি ধরতে হলো। গাড়ি ধরে তারপরে সিলারিগাঁওয়ের এই ফাটকে নামতে হলো। আর যদি আপনারা পেডং থেকে পার্টিকুলারভাবে যদি সিলারিগাঁওয়ের গাড়ি ধরতে পারেন তাহলে খুব ভালো হয়, তো ডাইরেক্ট সিলারিগাঁওতে নিয়ে চলে যাবে। ফোনে জানতে পারলাম সিলারিগাঁওতে একজনের বিয়ে বাড়ি চলছে, তাই যতগুলো গাড়ি রয়েছে সবকটা গাড়ি ওখানেই বুকড। তাই আমার জন্য যে গাড়িটা পাঠাবার কথা হয়েছিল সেটা আসতে অনেক দেরি হতো। অগত্যা হাঁটা পথেই এগোতে শুরু করলাম। এটা পুরোটাই বন দপ্তরের অন্তর্গত। ঘন জঙ্গলকে পাশে ফেলে কিছুটা এগোতেই এনাদের সাথে দেখা হলো। কথা বলতে বলতে জানতে পারলাম অ্যাকচুয়ালি আমি যে হোমস্টেতে যাচ্ছি সেখানে এনাদেরও একটা ঘর দেওয়া রয়েছে। শুধু একটাই কথা বলতে পারি, এই রাস্তাটা খারাপ হলেও আমার কাছে এই রাস্তার পরিবেশ সেরা পাওনা। উন্মুক্ত আকাশের নিচে এই ঘন জঙ্গলের নির্জনতাকে উপলব্ধি করতে করতে ক্রমশ এগিয়ে চললাম।
5 কিলোমিটার। রাস্তাটা ভঙ্গুর, তাই যেতে অনেকটা সময় লাগবে। এটা জঙ্গলের পুরো কোর এরিয়া বলা যায়, বিকজ অফ চারপাশে এক পাশে তো বিরাট বড় জঙ্গলের এরিয়া, আর এক পাশে ওই রাস্তার ওই স্কুলে যাওয়ার রাস্তার নিচের দিকে এই পাশে জঙ্গলটা বিভৎস জঙ্গল, অনেক বড় বড় গাছ, খালি ঝিঝি পোকার ডাক, এই সবই আর কি। শুনশান, নিরিবিলি, ঠান্ডা আছে। দেখো এই রাস্তা এক অদ্ভুত সুন্দর জঙ্গলের মাঝে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, সিলেটিগাঁওতে গেলে এই রাস্তাটাতে অন্তত কিছুটা হেঁটে উপলব্ধি করবেন, আপনাদের মন ছুঁয়ে যাবে। কিছুটা যেতেই চোখে পড়ল বিস্তৃত পার্বত্য অঞ্চল, যেটাকে সাইলেন্ট ভ্যালি ভিউ পয়েন্ট বলা হয়ে থাকে, যেখানে সৌন্দর্যতার নিস্তব্ধতা তোমাকে ছুঁয়ে যাবে। সন্ধে হয়ে আসছে, অন্ধকার নেমে আসছে, অনেকটা পথ, 5 কিলোমিটার। আমি জানি না দিনের আলো কতটা থাকবে, পৌঁছাতে হবে। ঘন জঙ্গল, কিছুক্ষণ পর একটা গাড়ি এবং একটা বাইক ওই সিলেটিগাঁওর দিকেই যাচ্ছিল। হোমস্টে থেকে ফোন করে দেওয়াতে ওই ভাইটা তার বাইকে তুলে নিল আমাকে সিলেটিগাঁওতে নামিয়ে দেওয়ার জন্য। বেশ খানিকটা এগোতে এক ধোঁয়াশাকৃত অতিরঞ্জিত আলো স্বাগত জানালো এক অন্য জগতে। অবশেষে প্রায় 3.25 কিলোমিটারের মতন রাস্তা অতিক্রম করে এই বাইকে করে পৌঁছলাম সিলারিগাঁওতে। সিলারিগাঁও পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম। তো বাইকে করে ভাইটা ছেড়ে দিল, তো ওর সাথে চলে এলাম। তো প্রায় আমি 2 থেকে 2.5 কিলোমিটার মতন হেঁটে চলে এসেছিলাম। তো তারপরে বাইকটা পেলাম, আর রিপনও ফোন করলো, তো ওই আর কি চলে এলাম বাইকে করে এই রাস্তাটা। তো এই হচ্ছে লোকেশান, এই পৌঁছালাম। তো এখন একটুখানি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি ইন ডিটেলসে। স্নান হয়ে গেছে, ঠান্ডা আছে এখানে, ঠান্ডা আছে, বাট এখনও পর্যন্ত রাত্রে 5-6 মতন হয়, বাট এখন পর্যন্ত সেরকম ঠান্ডা নয়, বাট ওই আর কি 10-9 এর মধ্যে থাকে আর কি। স্নান হয়ে গেছে, আবার খেতে যাব। তো এই আর কি, যাওয়া যাক খেতে। তো ঘর থেকে বেরিয়ে এরকম একটা সুন্দর বারান্দা আছে।
হোমস্টের ওনার এনাদের অনেকগুলো ঘর নেওয়া রয়েছে, প্রায় 18খানার মতন ঘর এনাদের হোমস্টে রূপে ব্যবহার করা হয়। ঘরের যাবতীয় কিছু ডিটেলস পরের পর্বে দেখাবো, আজকে শুধু এই পরিবেশটা। আমি যে কটেজটাতে ছিলাম সেটাকে বাইরে থেকে দেখতে অনেকটা এরকম লাগে, বেশ সুন্দর লাগলো। অনেকগুলো হোমস্টে আছে। এই হোমস্টে সংলগ্নই একটা ছোট্ট দোকান, যেখানে চা কফি থেকে শুরু করে বিস্কুট, ম্যাগি ইত্যাদি দ্রব্যাদি পাওয়া যায়, যেটা এই পার্বত্য অঞ্চলে আমার কাছে খুব কার্যকরী লেগেছিল। এখন বাজে হচ্ছে গিয়ে 4:07, তো খাবার দিয়ে গেল, তো ভাত দিয়ে গেল, তো আমি ভাতটা খাচ্ছি। তো ভাতের সাথে সাথে যা যা দিয়েছে সেটা হচ্ছে ভাত, ডাল, এটা একটা শাক চচ্চড়ির মতন করেছে, পেঁয়াজ লঙ্কা তো আছেই, তার সাথে মাছ দিয়েছে। কোনো একটা বড় গ্রুপ বা খুব বেশি সংখ্যক লোক এলে ওনারা এখানেই খাবার দেন। এখানে টোটাল 8 থেকে 10 জনের মতন বসার অ্যাকোমোডেশন রয়েছে। এই রুম থেকে বেরিয়ে ডান দিকে হাত ধোয়ার বেসিন রয়েছে। সিলেরিগাঁও থেকে কাঞ্চনজঙ্ঘা রিজিয়নটা খুব ভালো দেখা যায়। এখানে ওদের বাড়ির নিচে একটা মাঠ আছে, যেখানে আছি সেই হোমস্টের নিচে। খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম এই সামনের মাঠটাতে একটু হাঁটতে, ভারী সুন্দর পরিবেশটা। পাহাড়ে সন্ধ্যেটা খুব দ্রুতই নামে, তাই কিছুক্ষণ পর হোমস্টেতে ফিরে এলাম। তো এই হলো ব্যাপার। সন্ধে হয়ে গেছে প্রায়, আলো অনেকটাই নেমে গেছে। বেশ কিছুক্ষণ হোমস্টের লোকেদের সাথে সময় কাটিয়ে আবার চললাম রুমের দিকে। চারিপাশ তখন অন্ধকার, টিম টিম করে কতগুলো আলো জ্বলছে। তো এখন বাজে 9:30 মতন। এখানে অসম্ভব ঠান্ডা, অসম্ভব ইন দ্য সেন্স অফ ওই 8 ডিগ্রি 9 ডিগ্রি এরকম টেম্পারেচার যাচ্ছে, মুখ দিয়ে ধোঁয়া বেরাচ্ছে রীতিমতো বাইরে বেরোলে। তো ঘরের ভেতরে ঠান্ডাটা যথেষ্টই লাগছে। তো ওরা বাড়িতেই রুমের মধ্যেই ওরা খাবার দিয়ে গেল। তো রাত্রে আমাকে ওই এটা বললো মাটন আছে, মাটনের সাথে ডাল দিয়েছে আর রুটি দিয়েছে আর একটা গরম জলের বোতল দিয়েছে। তো এই হচ্ছে আজকে রাতের খাবার। এখন রাত্রি 10:30 বাজতে চললো। আমার খাওয়া কমপ্লিট, আমার খাওয়া হয়ে গেছে। এদের এখানে একটা বিয়ে বাড়ি চলছে, এদের লোকাল কোনো মানুষের বিয়ে হচ্ছে। তো এদের এখানে একটা ব্যাপার হচ্ছে যে ধরুন 50টা 60টা বাড়ি মিলে যদি একটা গ্রাম হয়, বা 100টা বাড়ি মিলে যদি একটা পার্টিকুলার গ্রাম হয়, সেই গ্রামের সমস্ত লোকেরা নিমন্ত্রিত থাকে। মানে এটা যে কোনো ধরনের অনুষ্ঠানে হয়, এদের এই রীতিটা রয়েছে যে এরা সমস্ত লোককে, এদের গ্রামের সমস্ত লোককে এরা নিমন্ত্রিত করে। এটা শুনে জেনে খুব ভালো লাগলো যে এদের মধ্যে এই হৃদ্যতা বা এই মেলবন্ধনের জায়গাটা এদের মধ্যে রয়েছে, এই পাহাড়িদের মধ্যে খুব ভালো জায়গা এটা। তো এই হলো ব্যাপার। হোমস্টের মধ্যে একটা ব্যাপার যেটা আসল, সেটা অলওয়েজ মাথায় রাখতে হবে যে হোমস্টে হোম সুলভ, মানে বাড়ি সুলভ মনোবৃত্তি নিয়েই কিন্তু হোমস্টেটাকে করা হয়। তা শুনলাম জাস্ট তাদের ফিলিংসের সাথে যারা আমরা বাইরে থেকে আসি, বা যারা আমরা ভিজিটার্স, বা যারা আমরা এখানে পার্বত্য অঞ্চলে ঘুরতে আসি, তো তাদের সেই মনের হৃদয়টা হওয়াটা বড্ড জরুরি। এখানে ওই বাড়ির মন নিয়েই কিন্তু আসা উচিত। এখানে কিন্তু ওই ল্যাভিশলি লাইভলিহুডের কোনো ব্যাপার সেরকমভাবে থাকে না। তো আশা করি হোমস্টের ব্যাপারটা তোমরাও সেভাবেই ফিল করো, যে নিজেদের বাড়ি এবং এদের সাথে যে মেলবন্ধনের জায়গাটা ভালো লাগে, সবাই ভালো লাগে আই থিঙ্ক। তো সেই জন্যই তো সবাই হোমস্টের খোঁজে আজকালকার দিনে আসছে। ভালো খবর। এনিওয়ে, অনেক রাত হয়েছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে কালকে সকালে নেক্সট ভিডিওতে। স্টে টিউনড। সুপ্রভাত। দ্বিতীয় দিনে সকাল, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা পেলাম না। কুয়াশাবৃত অঞ্চল সব কিছু ঢেকে দিয়েছে। কিন্তু আজকের দিনটা বিশেষ একটা জায়গায় গেছিলাম, সেটাই শেয়ার করব দ্বিতীয় পর্বে।